চট্টগ্রামে অবৈধ অস্ত্রের কারবারে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। 10 সদস্যের এই চক্রে আছে রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী আর পুলিশ সদস্য। তারা মিলেমিশে দেশ বিদেশের অবৈধ অস্ত্র সংগ্রহ ও বিক্রির পাশাপাশি গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের কারবারও করছে। সম্প্রতি এক পুলিশ কনস্টেবল সহ 6 জনকে গ্রেপ্তারের পর চক্রটির ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ৩ মার্চ চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত হয় জামাতের 2 কর্মী। এ সময় নিহত এক জামাত কর্মীর ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্রাজিলিয়ান টরাস পিস্তলটি 5 আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হয়। পুলিশ এই অস্ত্র লুটের বিষয়টি তদন্ত করতে গিয়ে সন্ধান পায় অন্তত 10 জনের অস্ত্র চোরাচালান চক্রের। এই চক্রের কাছে আছে সম্প্রতি থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র। পরে তারা 2টি অস্ত্র মোট 10 লাখ টাকা দামে বিক্রি করে জামাতের এক নেতা ও ব্যবসায়ীর কাছে। এই অবৈধ অস্ত্র কারবারে জড়িত 7 সদস্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর পুলিশ গ্রেফতার করে 6 জনকে, যাদের 2 জন অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এই অস্ত্র উদ্ধার করতে গিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এরা সবাই একটা চক্রের সাথে জড়িত। এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা এই অঞ্চলটাতে অস্ত্র সাপ্লাই দিয়ে বিক্রি করে আর কি, বিভিন্ন টাকার বিনিময়ে বিক্রি করে। এই অস্ত্রগুলো দিয়ে বিভিন্ন মানুষের সাথে অপরাধজনক বিষয় যেগুলো সেগুলো ঘটায় থাকে। পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার হওয়া টরাস অস্ত্রটি লোহাগাড়া থানা থেকে লুট হয়। সেটি 7 থেকে 10 হাত বদল হয়ে পতেঙ্গার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। এসব অস্ত্র নানা অপরাধে ব্যবহার হচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সক্রিয়। লুট হওয়া অস্ত্র কিংবা অন্যান্য অস্ত্র এই ধরনের ভাগ করা আসলে কোনো ক্রিমিনাল নেই। যারা ক্রিমিনাল তারাই এগুলো করছে। আমাদের নজরদারি সবার উপরেই আছে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এই অস্ত্রগুলো পুনরুদ্ধার করার জন্য, এবং সমাজে যে কোনো ধরনের অস্ত্র থাকলেই সেটা আমরা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি। চট্টগ্রামে 5 আগস্ট বিভিন্ন থানা থেকে মোট 813টি অস্ত্র ও 44,000-এর বেশি গুলি লুট হয়। আর প্রায় 8 মাসেরও বেশি সময় পার হলেও উদ্ধার হয়নি 150 শতাধিক অস্ত্র। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।